সুপ্রিয় দর্শক, আজ বাঙালির আবেগী এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি করে দেখাবো। আবেগী বলছি এই কারণে, ইলিশ মাছ বাঙালির অতি প্রিয়। আর ইলিশ মাছ যেহেতু বাঙালির ঐতিহ্য, তাই ইলিশ মাছের কথা শুনলে আমাদের ভেতরের আবেগটা বেশি কাজ করে এবং বাঙালিপনা জেগে ওঠে। মনে হয় এটা বাঙালির অলংকার, যা বাংলাদেশ ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। তো ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি হয়, তবে ইলিশ মাছের বিরিয়ানি এক কথায় অসাধারণ। কীভাবে অল্প মশলা দিয়ে ইলিশ মাছের স্বাদটা ঠিক রেখে বিরিয়ানি তৈরি করা যায় চটজলদি, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিরিয়ানি অনেকভাবে তৈরি করা যায়, তবে আমার কাছে অল্প কিছু স্পাইস দিয়ে ইলিশের বিরিয়ানি রান্না করলে বেশি মজা লাগে। এতে করে ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি ইলিশ মাছের বিরিয়ানি তৈরি করি। প্রথমে আমি একটা বল বাটি নিয়ে নিয়েছি আর তাতে 3 কাপ বাসমতি চাল নিলাম। এখানে আপনারা চাইলে গোবিন্দভোগের চাল মানে চিনি গুঁড়া যে চালটা, সেটা ব্যবহার করতে পারেন। তবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাসমতি চালটা ব্যবহার করার। আমি চালগুলোকে 4 থেকে 5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা এখানে ভালোভাবে ধুয়ে নেওয়াটা জরুরি। আর চালটাকে 30 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এতে করে আমরা যখন বিরিয়ানির জন্য চালটা রান্না করব, তা খুব ঝরঝরে হবে। রান্নার জন্য চালগুলো ভিজিয়ে দিলাম। আর এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখন একটা প্যানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম আর তাতে 1/2 কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন তা উঠিয়ে নিতে হবে। মাছটাকে ম্যারিনেশন করার জন্য আমি 1/2 কাপ টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটা প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা, বাদাম বাটা 1/3 কাপ, টমেটো পিউরি 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ এবং লবণ স্বাদ অনুযায়ী। এখানে আপনারা মরিচের গুঁড়াটা নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, কেমন ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে। তো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি আর এই 6 পিস মাছ দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো মাছগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মেখে নেব এবং মাছটাকে 30 মিনিটের জন্য মশলায় রেখে দেব। মাছটা ম্যারিনেশন করে রাখার ফলে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে প্রবেশ করবে। তো এই যে দেখুন, 30 মিনিট পর আমি ফিরে এলাম আর এখন মাছগুলোকে মশলা থেকে তুলে নেব। এখন আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম, সেখান থেকে 1/4 কাপ পরিমাণে তেল রেখে দিয়েছি আর তাতে আমি মশলাটা ভেজে নেব। একসাথে মশলাগুলো দিতে যাবেন না, এতে করে মশলাটা ছিটে গায়ে আসতে পারে। তাই প্রথমে একটু মশলা দিয়ে তারপর বাকিগুলো দিয়ে দেবেন। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমরা এখানে যেহেতু কাঁচা বাদামটা ব্যবহার করেছি, তাই বাদামের একটা কাঁচা গন্ধ আছে। মশলাটা যদি একটু ভালোভাবে ভাজা হয়, তাহলে সেই গন্ধটা আর থাকবে না। মশলাটা ভাজতে ভাজতে যখন এটার গা থেকে তেল ছেড়ে আসবে, তখন বুঝতে হবে অনেকাংশে ভাজা হয়ে গেছে। তবে দেখুন, আরেকটুখানি ভাজবো, তাহলে মশলা থেকে ভাজা ভাজা একটা সুন্দর সুঘ্রাণ ছড়াবে। এই যে আমার মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি মশলাটা জলের মধ্যে একটু সেদ্ধ হওয়ার জন্য। আরও 1/2 কাপ জল দেব।
মাছটা সেদ্ধ হওয়ার জন্য মশলার মধ্যে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে আদা বাটা কিংবা রসুন বাটা কিছুই ব্যবহার করিনি। আসলে ইলিশ মাছ রান্নায় আদা রসুন বাটা যদি দেওয়া হয় তাহলে ইলিশের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। এখন এখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলার রেসিপিটা আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘরে তৈরি করা বিরিয়ানি মশলা ব্যবহার করলে মশলাগুলোর টেস্ট খুব ভালো আসে, একটা র ফ্লেভার থাকে। তো যে 1 কাপ জল আমরা দিয়েছিলাম তা আমরা কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি মশলাটাকে ঢেকে দিয়ে। তো দেখুন অনেকাংশে জলটা শুকিয়ে গেছে, মশলাটা সেদ্ধ হয়ে ভালোভাবে কষানো হয়েছে। এখন আমরা মাছের টুকরোগুলো এতে দিয়ে দেব। বিরিয়ানিতে আমরা যে মাছটা ব্যবহার করছি এটা কখনোই আপনারা ভেজে দিবেন না, কারণ মশলার মধ্যে থেকে মাছটা যখন রান্না হবে তখন মাছের থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে, মশলা ভাজার সাথে সাথে মাছটাও রান্না হবে। তো এভাবে বিরিয়ানিটা রান্না করলে আপনারা ইলিশ মাছের টেস্টটা খুব ভালো পাবেন। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বাকিটা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা গোটা না দিয়ে কাঁচামরিচের পেস্টটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে বিরিয়ানিটা একটু স্পাইসি কম করব, তাই ঝালটা যেন কম লাগে আমি গোটা কাঁচামরিচটা সেজন্য ব্যবহার করেছি। তো দেখুন এর মধ্যে আমি মাছটা ঢেকে দিয়ে নিভু আঁচে রেখে রান্না করে নিয়েছি 5-6 মিনিটের মতো। এখন মাছগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিয়ে 2-3 মিনিট রাখার পর নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা ঠিক এমনই হবে। আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আর মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে এই মাছটা খেতে পারেন, এভাবে খেতেও খুবই সুস্বাদু লাগে। তো চলুন এবার পরবর্তী ধাপে চলে যাওয়া যাক। আমি ভারী তলাযুক্ত একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, এটাতে আমি বিরিয়ানিটা রান্না করব। তো কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, স্টার মশলা আর জয়িত্রী। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেলটা ব্যবহার করেছি। এবার গোটা মশলাগুলো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ফ্রাই করব সুগন্ধ ছড়ানো পর্যন্ত। সাথে দিয়ে দিয়েছি কিছু বাদাম। তো মশলাটা হালকা একটু ভাজা হলে আমি সেখানে চালটা দিয়ে দিয়েছি। চালটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। একটু হালকা নাড়া হলে আমি লিকুইড দুধ দিব 1/2 কাপ আর কুসুম গরম জল দিয়ে দেব 5 কাপ। তো আমার 5.5 কাপ পরিমাণে জল দেওয়া হয়েছে, আরও যে 1/2 কাপ সেটা মাছের যে মশলা তা দিয়ে রান্না হয়ে যাবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ এবং চিনিটা ব্যবহার করেছি। আর এখন দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এবং আলু বোকরা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইলিশের বিরিয়ানি তৈরি করার ক্ষেত্রে বাটা মশলা বা গুঁড়া মশলা ব্যবহার করার চাইতে গোটা মশলাটা ব্যবহার করার। এতে করে মশলার ফ্লেভারগুলো স্ট্রং হবে না, যাতে করে আমাদের ইলিশের ফ্লেভারটা ঠিক থাকবে। তো দেখুন আমি পরিমাণ মতো যে জলটা দিয়েছিলাম তার মধ্যে আমার বিরিয়ানির ভাতটা 80% রান্না হয়ে গেছে। আর দেখুন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। এই অবস্থায় কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে ভাতটা হয়ে গেছে। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে আপনাদের ভাতটা অবশ্যই ঝরঝরা হবে। আমি এখান থেকে অর্ধেক ভাত উঠিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে, আর বাকি অর্ধেকটাকে আমি ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আমি যে ইলিশ মাছটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে মাছগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেব ভাতের উপরে। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই এটা রান্না করতেও হবে হালকা হাতে, আর বিছিয়ে দেওয়ার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে। তো এ পর্যায়ে দেখুন মশলাটাও আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। তার উপরে আমি বাকি যে ভাতটা ছিল তাও ছড়িয়ে দিচ্ছি। আরও কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি
দিয়ে দিলাম কেওড়া জল 1 চামচ আর ঘি 2 টেবিল চামচ। তো আমি এখন ভাতটাকে দমে বসাবো 10 থেকে 15 মিনিটের জন্য। তাও একটা তাওয়ার উপরে রেখেছি, নিবু আছে। যেহেতু এটা চটজলদি ওয়েতে আপনাদেরকে বিরিয়ানিটা করে দেখাচ্ছি, তাই আমি আর এখানে আটা দিয়ে দমে বসাতে হয়, মুখটা বন্ধ করতে হয়, সেটা আর করে দেখাইনি। একদমই ননস্টিকের প্যানে চটজলদি কীভাবে এই মজাদার বিরিয়ানিটা তৈরি করা যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখতেই পেলেন 10 থেকে 15 মিনিট দমে রাখার পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের এই মজাদার এবং সুস্বাদু ইলিশের বিরিয়ানিটা সার্ভ করে দেখাবো। বাঙালির নববর্ষ কিংবা অতিথি আপ্যায়নে ইলিশের একটা মেনু কিন্তু থাকেই, আর সেটা যদি হয় ইলিশের বিরিয়ানি তাহলে তো কোনো কথাই হবে না। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার জন্য। এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। এছাড়া আমার ইনস্টাগ্রামে ট্যাগ করে ছবিটা দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে আমাকে ফলো করতে পারেন। নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো দিয়ে দেব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো এতক্ষণে তো বুঝতেই পেরেছেন যে এই সুস্বাদু ইলিশের বিরিয়ানি তৈরি করতে তেমন কোনো মশলাপাতির প্রয়োজন পড়ছে না এবং চটজলদি আপনি এটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব ইলিশ কিংবা অন্য যে কোনো কিছুর রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন। নমস্কার।